নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে একটা রান্না বা দুটো রান্না নিয়ে। একটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি, আর একটা হচ্ছে সজনে খাড়া আলু দিয়ে টমেটো দিয়ে ডাল, মুগ ডাল। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রেসিপি করব কি ভাবছিলাম। তো কলা ছিল বাড়িতে, দেখো আমাদের কলাগুলো নিয়ে এসে, কলাগুলো কত যেরকম পুষ্ট সেরকম কত সুন্দর দেখতে। তো এই যে কাঁচকলা, এই কলাগুলো দিয়েই আমি করব। তো দেখলাম, ভাবলাম চলো এত সুন্দর কলা যখন, তো চলো কোপ্তাকারি করা যায়। আর এই যে সজনে খাড়া, অনেকগুলো সজনে খাড়া এনেছে, তো অবশ্যই সজনে খাড়া, তার মধ্যে কি গরম মশলা চিনি, মুগ ডাল নিয়ে নিয়েছি, তেজপাতা, দেখো কিছু কাটা হয়নি, তখন সব কিছু নিয়ে রেডি হয়ে উনুন সালে চলে এলাম। এবার এগুলোকে আমি এখানে বসেই কাটবো, তবে কাটাটা দেখাতে পারবো না। তো কাটা হওয়ার পর দেখো সবগুলো কেটে নিয়েছি আমি। এগুলোকে সেদ্ধ করার জন্য নিয়েছি কাঁচকলা, নিয়েছি আর টমেটো, আদা, জিরে সব কিছু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সজনে খাড়া, আলু সরু সরু করে টমেটোও কেটে নিয়েছি ডালের জন্য। তো চলো মুগ ডালটা, কড়াটা গরম হতে মুগ ডালটা ঢেলে দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর মুগ ডাল যত ভালো ভাজবে গন্ধটা কি সুন্দর আসে, তাই বলো বন্ধুরা। এবার জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো সজনে খাড়া, মানে অল্প জল কমিয়ে রেখেছি আমি, কিছুটা গরম জল তুলে নিয়েছি, এটা কাঁচা জল দেবো না, আর কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হতে আমি রেখে দেবো। তো আজকে নিরামিষ রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দিকে দেখো আবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই ডালটাকে ঘেটে দেবো। ঘেটে এবার নুন হলুদ যেটা তোমাদের দেওয়া সেটা দেবো। আর যেহেতু এরকম ডাল না খুব দারুণ লাগে খেতে, জানো তো। আর সজনে খাড়া এমন একটা মানে সবজি, আমার খুব ভালো লাগে সজনে খাড়া। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর দেখো তার মধ্যে হলুদ দিলাম, নুন দিয়েছি। আর আমি এর মধ্যে কিন্তু আজকে একটু জিরে গুঁড়ো দেবো, যাতে এর স্বাদটা আরও বেড়ে যায়। আর একটু আদা বাটা অবশ্যই দেখবে, তাহলে দেখবে ডালটা এত সুন্দর না, তোমার ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য ঘিটি আমি খুব একটা দিইনি, কারণ ঘি দিলে স্বাদ ভালো লাগে। অবশ্যই যারা ঘি খেতে ভালোবাসো অবশ্যই দেবে। তো আমার ঘিটা অত ভালো লাগে না, ওর জন্য আমি ঘিটা দিইনি। কোপ্তাকারিতে ঘি দিলে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, সেটা আমি জানি। আর এই দিকে দেখো ডালটা যখন ঘাটা হয়ে গেল, এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিটের মধ্যে রাখবো, যেহেতু ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেবো, ডালটা যেহেতু হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ডালটা নামানো হয়ে গেছে, তার মধ্যে মানে দেবো এবার ফুটে ওরা ফোড়ন কিছু দিচ্ছি। এটা জিরে, শুকনো লঙ্কা, আর এটা আমাদের শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, ভুলে যাই অনেক সময় বন্ধুরা। তো যাই হোক, আর তারপরে আদা বাটা দিয়ে দিলাম, তোমাদের বললাম না একটু আদা বাটা দিবে, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তারপরে জিরে গুঁড়োটা দেবো, জিরে গুঁড়োটা অবশ্যই এটাকে ভালো করে আদাটাকে একটু মানে যেটা ভাজা হয়ে যাবে, আদার যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো তার জন্যে তো অনেকে বন্ধুদের যখন ফটোটা ছেড়েছে অনেকে ভাবছে কী রান্না করেছে ওটা, কিন্তু না বন্ধু, ওটা নিরামিষ ছিল, এর জন্য কোপ্তাকারি করছিলাম কাঁচকলা। তো আর দেরিও হয়ে গেছিলো, এর জন্য অনেক সময় কী হয় বলো তো, ঠিক সময় আমি ভিডিও ছাড়তে পারি না, এডিট করতে পারি না সময়। তো যাই হোক, রান্নাটা আমার মোটামুটি এবার ডালটা আমি ঢেলে দেবো। আর আমি কিছু যদি ভুল করে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। তো আমি এরকমই প্লেন রান্না সবসময় আমার চ্যানেলে দেখতে পারবে, বা আমার সবসময় প্লেন ঘরোয়া রান্না যেটা আমি মানে ভালো মোটামুটি আমার দ্বারা হয়। তো দেখো আমার ডালটা হয়ে গেল। এর ডাল তো আমরা অনেক রকম করে খাই, তো এরকম করে ডাল করলেও ভালো লাগে। যেহেতু কোনো সজনে গাড়ার সময় অবশ্যই করে দাও, ওই কড়াতেই আমি আর কলা আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধ হতে একটু সময় লেগেছিলো, তো কলাগুলো যেহেতু পুষ্ট একটু টাইম লাগবে, তো কলাগুলোকে মধ্যখানে কিছুটা ছিঁড়ছে। আর তারপর দেখো আমার সেদ্ধ হয়েছে কলাগুলোকে। এবার আমি কলাগুলোকে দেখছিলাম যে যেহেতু সেদ্ধ হয়েছে কিনা। তারপরে এবার সেদ্ধ হলেই আমি কলাগুলোকে এর মধ্যে গোটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো টমেটোগুলো আমি আগে তুলে নিয়েছিলাম, কারণ টমেটো তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তোমরা গুঁড়ো ছোটো ছোটো করে দিতে পারো। তো এইটা খুব গরম ছিল। তো দেখো সব কিছু মাখার জন্য এটাকে মিক্স করা মানে মাখানো হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়েছিলাম রেড মির্চি, আর তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার মধ্যে নুন, হলুদ, আর একটু বেসন দিয়ে দিয়েছিলাম। এটা দিলে কিন্তু সহজে এটা ভাঙে না, একদম ভালো থাকে। তারপর হলুদ দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কলা আলু একটু নরম টাইপের হয়, আর তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আর কাঁচা লঙ্কা দিয়ে যাতে টেস্টটা ওর বেড়ে যায়। তো দেখো এরকম করে হাতে লেগে যাচ্ছিলো। তো
তো আমি কিছু অল্প অল্প করে ছোটো ছোটো মানে বড়ার মতো করে ছাড়ছিলাম। অনেকে আবার হাতে গোল করে ছাড়ে, কিন্তু আমি গোল করে না, আমি ছোটো ছোটো করে বড়া করার মতো ভাজছিলাম। তো দেখো এরকম করে ভেজে নিচ্ছিলাম। তোমরা কি এরকম করো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই দেখো এরকম করে বড়া করে আমি তুলে নিচ্ছিলাম। এই ভিডিওটা কী হচ্ছিলো, অনেক সময় আমি ক্যামেরাটা অন করে নিয়ে ভিডিও করছি, তো ভুল হয়ে যায় রান্নার সময় তাড়াহুড়ো। তো যেহেতু উনুনে রান্না করি পুরোটা, আজকে ভিডিওটা তো কষ্ট করে করলাম, কিন্তু তারপর দেখলাম এরকম ভুল হয়েছে, এর জন্য তোমাদেরকে অনেকটা কিছু দেখাতে পারলাম না। তো দেখো ভাজা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, হালকা জাল দিয়েছিলাম উনুনে, আর ভালো করে ভাজলাম যাতে এর মধ্যে কাঁচা কিছু না থাকে। এটা কিন্তু শুকনো খেতে খুব দারুণ লাগছিলো। তারপরে দেখো টমেটো পেস্ট করে রেখেছিলাম, তারপর গরম মশলা আর তেজপাতা দিলাম, তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারবো। আমরা তারপরে আদা বাটা দিলাম। আদাটাকে একটু ভালো করে, যেহেতু নিরামিষ আজকে আমাদের পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া যাবে না, তার জন্য দেখো আদাটাকে একটু ভালো করে ভাজার পরে দেখো এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেদ্ধ করে, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। তোমরা মিক্সিতেও করতে পারো, কিন্তু না আমি টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ওটা সেদ্ধ করছিলাম। আর তারপরে একটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছে, টিকটিকিও ঠিক হচ্ছে, দিয়ে দিলাম। তারপরে নুন দিলাম। আর এটা যে ভালো করে কষে নেবে, কষানোর পরে একটু দই দিলে বেশি ভালো। আমার দইটা ছিল, যেহেতু আমি দইটা দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দই দিলে স্বাদটা খুব ভালো লাগে। আর দইটা ফেটিয়েও দিলাম। দিয়ে তোমরা যদি কাজু দিতে চাও তাও দিতে পারো, ঘি দিতে চাও তাও দিতে পারো। আমি ওসব দিইনি, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, টক, তাই জন্য আর ওইসব কিছু। তারপরে এইটাও ধনে পাতা, পাহাড়ি ধনে পাতা, এমনি ধনে পাতাগুলো সব মরে গেছে, এবার পাহাড়ি ধনে পাতা আছে সেটা দিলাম। এটা আমি তারপরে একটু ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে দিলাম। আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। তো অবশ্যই তোমরা এটা ভালো করে কষে নিয়ে জল দেবে। আর দেখো হয়ে গেছে, ডালও হয়ে গেল, কোপ্তা কারি। তারপরে এটা কোপ্তাকে আমি নামিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও।